মাঝি ভাই, এই সেই ফল যেটা আমি নিতে নদী পার হয়ে এই জঙ্গলে এসেছি। মাঝি ভাই, ওটা কি? ঘাটি ভাই, দুদিন হয়ে গেল তোমার বাংলা বাড়িতে ঈশানে আসছে না কেন? ঈশানকে একটা কল করতে। ঈশান দা কোথায়? গ্যাডি দাদা তোমাকে ডাকছে। হ্যাঁ দাদা, এসে গেছি। হ্যাঁ বসো, আমি বাগান চলে এসেছি। কি হলো ঈশান, দুদিন হয়ে যাচ্ছে বাংলা বাড়িতে তুমি আসছো না, মুখটা কি অফ হয়ে আছে? কি হলো, কিছু বলো। হ্যাঁ দাদা, আমি খুব টেনশনের মধ্যে আছি। আজ দুদিন হলেও আমি খেতেও পাচ্ছি না, ঘুমোতেও পাচ্ছি না, টেনশনে ছটফট করছি। আমি বুঝতে পারছি না কি করব। কেন দাদা, কি হয়েছে? শুনবে তোমরা? তবে শোনো। আমার মামার বাড়ি সুন্দরবন। আমার মামার বাড়ি থেকে 30 কিলোমিটার দূর একটা গভীর জঙ্গল আছে। সেই জঙ্গলের মধ্যে কিছু জলদস্যু থাকতো। জাহাজে করে যে সমস্ত মালপত্র এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত, সেই সমস্ত জাহাজগুলো ওরা অ্যাটাক করে ধন দৌলত সম্পত্তি সব কিছু জঙ্গলের মাঝখানে হাবেলিতে গাড়ি করতো। ওই হাবেলির মধ্যে ভাগ বাড়া করতে করতে জলদস্যুদের মধ্যে ঝামেলা বেঁধে যায়, গিয়ে সবাইকে মেরে দেয়। অবশিষ্ট একজন বেঁচে ছিল। সে কিছু ধন দৌলত সাথে করে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু অবশিষ্ট ভাগে তাকে খেয়ে ফেলেছে। ধন দৌলত সম্পত্তি যা যেখানে আছে, হিরে সোনা দানা টাকা পয়সা সব ওই হাবেলির মধ্যে গাড়ি করা আছে। কি বলো ঈশান, সবাই তো আমাদের ওখানে যেতে হবে, সবকিছু আনতে পারলে আমাদের লাইফটা পুরো একদম সেটেল হয়ে যাবে। না দাদা, ওখানে যাটা তো সুবিধা ব্যাপার নয়। জঙ্গল, গভীর জঙ্গল। আর দাদা, ওই জঙ্গলের মধ্যে যে হাবেলিটা আছে, আর এই হাবেলিতে যে মানুষগুলো থাকতো তারা মরে গিয়েছে। তাদের অশুভ আত্মা পুরো জঙ্গলের হাবেলির মধ্যে ঘুরে বেড়ায়। অনেকেই চেষ্টা করেছিল ওই ধন সম্পদগুলো আনার জন্য, কিন্তু সবার পরিণতি খুবই খারাপ হয়েছে। সবার কুকুরের মতন মৃত্যু হয়েছে জঙ্গলের মধ্যে। এমনভাবে মরেছে যে পুরো বেহাল। কারোর মুন্ডু কেটে গেছে, কারোর হাত কেটে গেছে, কারোর ভুতি গিলে খেয়েছে, কেউ মানুষ পুরো গায়েব হয়ে গেছে। দাদা তুমি যে কি বলো, এটা হলো সায়েন্স যুগ। এই যুগে কেউ ভূত বলে বিশ্বাস করে? এটা হলো 2025। চলো আমরা সবাই মিলে গিয়ে ঘুরে আসবো। চলো চলো। তোরা রহস্য করছিস? চ তবে আমরা সবাই মিলে ঘুরে আসি। যা হোক। হ্যাঁ হ্যাঁ, যাওয়া হোক। শোনো তোমরা, আজকে তো সব বন্ধু বান্ধবরা নেই। তোমরা বন্ধু বান্ধবদেরকে খবর দাও, আগামী দিন বাড়া হবে। ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। ক্যান্ডিডেট, তাহলে আসছি। দাঁড়াও, জঙ্গলে যাবে তো? হ্যাঁ সেই চিন্তায় আছি। আমার খুব ভয় করছে। তুমি ভয় করছো কেন? আমরা তো আছি, আমাদের সাথে তুমি যাবে। কি ব্যাপার, তুমি এখানে আছো, আমাকে ডাকলে? আমি তোমাকে ডাকলাম এই কারণে, আমি বন্ধুদের সাথে 1 সপ্তাহের জন্য আমি সুন্দরবন যাচ্ছি। তোমার সাথে দেখা হবে না, সেই জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। সে কি, তুমি একা যাবে মানে আমাকেও নিয়ে যেতে হবে তোমাদের সাথে? সত্যি কি তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ। তাহলে এখানে বসো। দাদা তুমি তো একটা জানি না, আমার একটা যোগে দাও। ঠিক আছে দোস্ত, তুমি কোনো চিন্তা করবে না, আমি আছি। আমি কি বলছি তাহলে তুমি শোনো। কালকে সকাল 6টার সময় লাইব্রেরিতে চলে আসবে, আর সঙ্গে লাগেজটাও নিয়ে নেবে। ওকে। তুমি তো খুব সুন্দর দেখতে, তোর বন্ধু নেই? তুমি তো খুব টাকা। আমি তো প্যাকেট দেখে দিচ্ছি। দাদা বেশি পাকাও মারো না, চলো বাড়ি চলো। দিদি দিদি দেখো না, এই ভিডিওটা খুব সুন্দর না? তুমি আমার ভালো মন্দ কি বোঝো? কিরে নাইসা, ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? সেখানে এসে বস। ওই আমি শুনলাম তোরা নাকি ঘুরতে যাচ্ছিস, আমাকে বললি না তো? তুই কি যাবি? হ্যাঁ যাবো তো। তোরা কোথায় যাচ্ছিস সেটা তো বল। সুন্দরবন জঙ্গল। ও মা, তুই ওরকম করছিস কেন? না আমি যাবো না, ওটা খুব ভয়ঙ্কর জায়গা। আমি কি একা যাচ্ছি? আমার সাথে অনেকেই যাচ্ছে, তুই চল না রে। দিদি আমিও যাবো। না, ওখানে বাচ্চাদের যেতে নেই। তুই এত করে বলছিস এখানে, তা কবে যাবি বল? কবে মানে কাল সকাল 6টায় লাইব্রেরির সামনে চলে আসবি। আসছি তাহলে, আগামী দিন দেখা হবে।
দাদা গাড়ি দাঁড়িয়ে আছে, চলো, তোমরা তো লেট করলে কেন, তাড়াতাড়ি। আমার সবাই এসে গেছে তো? চলো, গাড়ি এসে গেছে, আমরা রওনা হবো। চলো, ওদিকে দেখা যাবে। দাদা সামনেই নদী, দেখো জাহাজের আওয়াজ আসছে, আমরা চলে এসেছি। হ্যাঁ ঈশান, এই তো আওয়াজ আসছে। দেখ দেখ রাস্তাটা কি বড়, কি সুন্দর না? তাই তো ঠিক বলছিস। দাদা এই সেই জাহাজগুলো, এই সমস্ত জাহাজগুলো যখন জঙ্গলের মাঝখান দিয়ে যায়, তখন এই জলদস্যুরা এই সমস্ত জাহাজগুলোকে অ্যাটাক করে এই জাহাজের সমস্ত মালপত্র সব লুট করে নিয়ে জঙ্গলের মাঝখানে ওই হাভেলিতে গাড়ি করে। ও বুঝতে পেরেছি, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, একটা নৌকোর ব্যবস্থা করো। ঠিক আছে, চলো আগের দিকে যাই। দাদা নৌকা আছে, নৌকাকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। হ্যাঁ, ডাকো ডাকো। ও মাঝি ভাই, মাঝি ভাই, কোথায় যাবে তোমরা? দাদা ওই যে জঙ্গলের মাঝখানে একটা হাভেলি আছে না, ওখানে যাবো। একদম নয়, যে যায় ওখানে সে বেঁচে ফিরে আসে না। দাদা জঙ্গল পর্যন্ত কত ভাড়া? 2000 টাকা ভাড়া। মাঝি ভাই আমি তোমাকে 5000 টাকা দেবো, তুমি যদি নদীর ওপারে ওই জঙ্গলের ধারে আমাকে লাভাতে পারো। আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিছু হলে আমার কোনো দায় নয়। আরে ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার নাম আমরা কোথাও বলবো না, শুধু আমাদেরকে ওপারে ছেড়ে দিয়ে এসো। ঠিক আছে, চলো। জানো আর নদীর মাঝখানে আমার খুব ভয় করছিল নৌকায় বসে। কিসের ভয়? চলো। দাদা শোনো, এখান থেকে জঙ্গল শুরু, এখান থেকে চারিদিকে তুমি যেদিকে তাকাবে সেখানে যাবে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা কিন্তু খুব সাবধান, সব নিজের প্রতি নিজে খেয়াল রেখে দেবো, আর একে অপরের চোখ রেখে দেবো। একসঙ্গে যাবো, একসঙ্গে থাকার চেষ্টা করবো, আর কেউ আমরা হতাশ হবো না। ঠিক আছে, চলো। দাদা এখানে 4-5টা মানুষের কঙ্কাল আছে, এখানে মনে হয় 4-5টা মানুষ একসঙ্গে মেরে রেখে দিয়েছে। দাদা দাদা আর কত দূর? শোনো, এখানে একটু রেস্ট নেওয়া হোক, অনেক তো রাস্তা আসা হলো, আর 20 কিলোমিটার বাকি আছে। 20 কিলোমিটার পথ আর যেতে পারলেই আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, দাদা আমার খুব ভয় করছে। এই তোর কিসের ভয়ে? আমি তো আছি। ঈশান চলো, সময় তো হয়ে যাচ্ছে, তোমাদের ভয় লাগে তো আগে চলো। কি হলো তোমার, কি হলো, কি হলো? गलज्जल प्रवाह पावे
আরে ওটা কোনো ভয় নেই, ওটা মনে হয় একটা সাধু বাবা। উনি মনে হয় কোনো নির্জন জায়গায় বসে সাধনা করছে। চলো ওর কাছে যা হোক। कालकालाय विद्महे कालातीताय धीमहि तन्नो कालभैरवा। এই মূর্খের দল, তোর আমার তপস্যা ভাঙলি। বাবা আমাদেরকে মাফ করবেন বাবা, আমরা বুঝতে পারিনি আপনি এখানে সাধনা করছেন। বাবা আমরা তো আপনার সন্তানের মতো, আমাদেরকে মাফ করুন। এই তোরা কারা? এই জঙ্গলে তোরা কোথায় যাবি? বাবা আমরা তো অনেক দূর থেকে এসেছি বাবা, এই জঙ্গলের মাঝখানে একটা পুরাতন হাবিলি আছে বাবা, আমরা ওই হাবিলির উদ্দেশ্যে এসেছি। খবরদার ওই জায়গার নাম মুখে নেবে না, ওটা অশুভ জায়গা। কেন বাবা, কি হয়েছে? ওখানে যারা যায় আর তারা বেঁচে ফিরে আসে না, কেন তোমরা জানো না? বাবা কি যে বলেন, ওইসব বাদ দেন, হাবিলিটা কোন দিকে সেটা বলুন। বাবা আসছি। দাঁড়াও, রাখো, এটা বিপদে কাজে লাগবে। ও মা গো, এই কি হলো? আমার চুলটা যেন দিয়ে ওপরের দিকে কে টেনে তুলে নিল। এই ওসব মনের ভুল, ও কিছু না। এই সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা থাকার জায়গাটা তৈরি করি, রাতটা যে কোনোভাবে পার করে দিই, তারপর সকাল হলে আবার রওনা হবো। চলো তাড়াতাড়ি থাকার জায়গাটা তৈরি করে নিই। দাদা আমার না এখানে খুব ভয় লাগছে। আর দেখ পাগল, কোনো ভয় নেই, আমরা তো সবাই মিলে আছি, অত ভয় কিসে, কোনো টেনশন নেই। এদেরকে জঙ্গলের মাঝখানে ফাঁসিয়ে সমস্ত সম্পদ আমার একার আত্মসাৎ করতে হবে। দাদা তুমি এরকম ছটফট করছো, তুমি কি কোনো টেনশনের মধ্যে আছো নাকি? না তো, কোনো টেনশন করছি না তো। 2 দিন হয়ে গেল দাদা, আর কতদিন? আরে কাল সকালবেলা আমরা উঠে পথ পাড়ি দেবো, আর 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। আরে কি হলো মুস্কান, তুমি চিল্লাচ্ছ কেন? দাদা তোমাদের পিছন থেকে ছুটে গেল। কেন ওটা তো দেখি। কই কেউ তো নেই, আমার মনে হয় তোমাদের মনের ভুল। চলো এক কাজ করি, রাত অনেক হলো, আমরা শুয়ে পড়ি, কাল সকাল হলে আবার রওনা হোক, কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা, শুয়ে পড়া হোক। দাদা আমার পায়ের উপর থেকে চলে গেল। দেখো তো কে? কই কেউ তো নেই। এই চলো শুয়ে পড়ো, কাল সকালে আবার রওনা হতে হবে, চলো শুয়ে পড়ো। দাদা আমার খুব কষ্ট হচ্ছে। আরে কিসের কষ্ট, আর দুটো রাস্তা বাকি আছে, এই রাস্তাটা আমরা পার হতে পারলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। চলো ওঠো। দাদা আমি আর পাচ্ছি না গো। আরে লজ্জা কিনা ভয়, দিন থাকতে নয়, ওঠো, হাত ধরো, ওঠো। এই গ্যাটি কই? গ্যাডি! এই মুস্কান, নাইসা, তোমরা এখানে বসো, আমরা সবাই মিলে গ্যাটিকে খুঁজি। চলো বাড়ি যাই। নাইসা জানিস তো আমার এই জঙ্গলে খুব ভয় করছে, আমার না এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে আমি আর বাড়ি ফিরতে পারবো না। হেস, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি। গ্যাটি!
গ্যাড্ডি! দাদা যাও, জায়গাটা ভালো না, সবাই চলে যাই, চলো। Quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all. And this is just the beginning. I need a big change. আর কান্নাকাটি করো না, যা হয়ে গেছে সব বাদ দাও, চলো আমরা আগের দিকে চলে যাই। ভালোই হলো, দুজন মরে গেছে, এদের জঙ্গলের মধ্যে ফাঁসিয়ে সবকিছু সম্পত্তি লুট করে চলে যাওয়া। দাদা তুমি কি কোনো চিন্তা করছো? হ্যাঁ দাদা, চিন্তা করছি। আমার বাথরুম লেগেছে, তোমার সবাই এখানে রেস্ট করো, আমি আসছি, ব্যাগটা একটু ধরো। ও গিয়েছে যাক, আমরা এখানে বসে একটু রেস্ট নিই, ও আসলে একটা রওনা হবো, কেমন? চলো। বাড়িতে গিয়ে কি জবাব দেবো? আরে আমরা আছি, দেখি কি করা যায়, তোমরা টেনশন নিও না, মনে সাহস রাখো, ভয় পেও না। Kampa, tipe a, wata, ana sa, ha. Hey you, what's that? Big you start, big you, big back, wait that, look you. Hey, who's that? দাদা এখন আসছে না কেন? দেখো হয়তো লেট হচ্ছে। ওই তো আসে দাদা। কি ব্যাপার দাদা, তোমাদের লেট হলো কেন? চারদিকে এত জঙ্গল, রাস্তাই খুঁজে পাচ্ছি না। দাও ব্যাগটা দাও, চলো। আশেপাশে জঙ্গলই আছে। না দাদা, এখানে কোনো পাখি হবে দাদা। মুস্কান, মুদা, চলো, এখানে থাকা যাবে না, পালাই আমরা এখান থেকে, চলো জলদি। দাদা আমার এখানে ভালো লাগছে না, চলো আমরা সবাই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, সবার একে একে সবাই জীবন শেষ হয়ে যাচ্ছে। হেস ফাউল, কি বলিস? জীবনে বাজি লাগিয়ে এত দূর পর্যন্ত এসেছি, ফিরে যাব? কখনো না। শোনো রোহান, মুস্কান, আয়সা, দাদা ঠিক বলেছে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা এতটা রাস্তা আসলাম, এখান থেকে ফিরে যাব, এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। শোনো, আমরা শেষ থেকে ছাড়বো, কেমন? ঠিক আছে।
জানিস মুস্কান, আজকে জীবনে ফার্স্ট আমি জঙ্গলি দেখলাম। জঙ্গলি দেখে কি ভয় পেয়েছি জানিস? জানিস তো আমারও খুব ভয় করছিল। ও একটা যা উঠলো মুখের মধ্যে। এই মুস্কান কই? এই মুস্কান, তাই তো মুস্কান। এই ও ওখানে কি করছে? না তুমি যাও, ওকে ডেকে নিয়ে এসো গে। দাদা মুস্কান গাছের উপরে। মুস্কান, মুস্কান তুমি গাছে উঠেছো কেন? ওই তো এই মুস্কান, এই এই মুস্কান নেই রে। দাদা দাদা চলো আমরা এখান থেকে সবাই পালাই, যাওয়ার হয়ে গেছে, না তো আমরাও মারা পড়বো। চলো পালাই, চলো চলো। বাড়িতে গিয়ে কি জবাব দেবো রে ভাই? তুমি কেঁদো না, আমি তো আছি। এই একদম ঠিক কথা বলে না, চলো অন্য কথা চলে যায়, চলো। আরে তুমি এরকম ভাবে কাঁদছো কেন? আমি মুস্কানের মায়ের কাছে গিয়ে কি জবাব দেবো? আরে শোনো, কান্নাকাটি করো না, কাঁদলে আমরা ভেঙে পড়বো। মনটাকে শক্ত করো। ঈশান, অনেক সময় হয়ে গেছে, এই রাস্তাটা পাড়িয়ে দিতে হবে। চলো চলে যাই। আমি আর যাবো না, আমি বাড়ি ফিরে যাবো। না, এতটা রাস্তা আসতে পেরেছি, আর সামান্যটা রাস্তা বাকি, আর কিছুটা যেতে পারলে আমাদের লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো রোহান, একদম ঠিক। এত কষ্ট করলাম, আর সামান্য বাকি আছে, যেতে পারলেই পুরো লাইফটা সেটেল হয়ে যাবে। ঠিক আছে চলো। চলো ওকে তোলো। এই দাদা, চ আমরা বাড়ি ফিরে যাই, নাহলে আমরা ওদের মতন মারা যাবো। দাদা চলো বাড়ি ফিরে যাই। কি বলছে ঈশান? এমনিতে দুজনের জান চলে গেছে, তুমি হার মানছো? দাদা তুমি যখন বলছো, চলো তাহলে, চলো রওনা হই। আর পাচ্ছি না দাদা, দাদা রে, এই
মধু কোথায়? ওই তো কথা শুনছে। কি করবে? চলে যা, তোদের মতো অনেকজন এসেছে, ওদের মতো তোদেরও পরিণতি হবে। চলে যা, চলে যা। বাড়িতে কি দাদা? চল কিন্তু চলে যাই, নাহলে আমাদের একই কেস হবে। চল চল চল। দাদা দাদা আমি বাড়ি যেতে চাই দাদা, আমি আর এখানে থাকবো না দাদা, আমি বাড়ি যেতে চাই। সবাই শেষ হয়ে যাচ্ছে দাদা, আমি বাড়ি যেতে চাই। দাঁড়াও, আর চিন্তা করো না, আমরা চলে এসেছি। ওই দেখো হাবিলি দেখা যাচ্ছে। দাদা 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 সাধু বাবা ঠিক বলেছিল দাদা, লোভে পাপ, পাপের মৃত্যু। চলো না দাদা আমরা বাড়ি চলে যাই দাদা। আরে আমরা তো এসে গেছি, তখন তো হাবলি তোমাকে দেখালাম ওই দূর থেকে। চলো, আর একটু সামান্য বাকি আছে। আমরা হাবলিতে পৌঁছতে পারলেই আমাদের লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। চলো। ও গড, কেন যে আসলাম? আরে ভেঙে পড়লে চলবে না, চলো, আর সামান্য বাকি আছে রাস্তা। চলে এসো। এই আমরা এসে গেছি, এই সেই জায়গা, যে জায়গার জন্য আজকে আমরা এতদিন পরিশ্রম করলাম। সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। অনেক কষ্ট করার পরে আশা আমাদের পূরণ হলো। এইবার আমাদের লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। চল ভিতরে যাবো, চলো চল। Part 2 coming soon. Directed by Nodrul. Producer Ishan. Camera by Amirul SK. Editor Amirul SK.